অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ইসলামিক ম্যারেজ বা নিকাহ এবং সিভিল ম্যারেজ এই দুটির মধ্যে পার্থক্য কি? বা ইসলামিক ম্যারেজ বা নিকাহ যেটা আমরা বুঝি সেই নিকাহ কি ইউকেতে রিকগনাইজড কিনা বা ইউকেতে কি লিগাল কিনা, বা ইসলামিক ম্যারেজ নিকাহ থাকলে যদি সিভিল ম্যারেজ না থাকে তাহলে ডিভোর্সের প্রসিজার কি হবে, এই সংক্রান্ত প্রশ্ন অনেকে আমাকে করে থাকেন। তো এই ভিডিওটিতে আমি এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমি বলতে চাই যে আসলে ইসলামিক ম্যারেজ বা নিকাহ কি। তো আপনারা অনেকেই জানেন যে ইসলামিক ম্যারেজ বা নিকাহ হচ্ছে শরিয়া ল মোতাবেক যে বিয়েটা হয়, ধর্মীয়ভাবে ধর্মীয় রীতিনীতি মেনে যে বিয়েটা হয়, সেটা হচ্ছে ইসলামিক ম্যারেজ বা নিকাহ, যেটা কাজীর মাধ্যমে সাধারণত হয়ে থাকে। আর ইউকেতে সিভিল ম্যারেজ যেটা, সেটা হচ্ছে যে ইউকের আইন অনুযায়ী আপনি ম্যারেজ নোটিশ দিয়ে ইউকের কোনো কাউন্সিলের ম্যারেজ রেজিস্ট্রি অফিসে কাগজে কলমে আইনগতভাবে যে বিয়েটা হয় সেটা হচ্ছে সিভিল ম্যারেজ। এখন প্রথমেই বলি যে ইউকেতে নিকাহ বা ইসলামিক ম্যারেজ রিকগনাইজড কিনা। এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় আমি বলবো হ্যাঁ এবং না, দুটোই। এই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যদি ধরেন যে হাজব্যান্ড ওয়াইফ আপনারা দুজনই ব্রিটিশ, আপনারা ইউকে রেসিডেন্ট, তাহলে আপনারা যদি ইসলামিক ম্যারেজ বা নিকাহ করেন তাহলে কিন্তু সেটি ইউকেতে রিকগনাইজড না অ্যাজ এ সিভিল ম্যারেজ। তাহলে ইউকে কোর্টে আপনার যে নিকাহ আছে সেই নিকাহটা কোর্ট অ্যাসেস করবে নট অ্যাজ এ সিভিল ম্যারেজ। কোর্ট এটাকে ভাববে যে কোহাবিটিং কাপল হিসেবে, যে একসাথে দুইজন থাকেন, একটা জেনুইন অ্যান্ড সাবসিস্টিং রিলেশনশিপ হিসেবে কোর্ট আপনাদেরকে অ্যাসেস করতে পারে, কোর্ট কনসিডার করবে। কিন্তু ধরেন যে আপনি ব্রিটিশ বা ব্রিটিশ না বা ইউকে রেসিডেন্ট, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড ইউকেতে থাকেন বা থাকেন না, আপনার স্পাউস ধরেন ব্রিটিশ না বা ইউকে রেসিডেন্টও না, বা বাংলাদেশে আছে। তো এমন যদি হয়ে থাকে এবং বাংলাদেশে আপনি যদি ইসলামিক ম্যারেজ বা নিকাহ করেন, তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশে কিন্তু ইসলামিক ম্যারেজ বা নিকাহ কিন্তু ভ্যালিড ম্যারেজ হিসেবে গণ্য হয়। তো আইন যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি যদি এমন কোনো দেশের সিটিজেন হন যেই দেশে ইসলামিক ম্যারেজ বা নিকাহকেই অ্যাকচুয়াল ম্যারেজ হিসাবে তারা কনসিডার করে, সেই দেশের যদি ইসলামিক নিকাহ হয় সেটি কিন্তু ইউকেতে ম্যারেজের সমমর্যাদা পাবে, ম্যারেজ হিসেবে কনসিডার করবে। এখন তাহলে আসি যে বাংলাদেশে যদি আপনার ইসলামিক ম্যারেজ হয় সেটি কি ইউকেতে লিগ্যালি ভ্যালিড ম্যারেজ হিসাবে গণ্য হবে কিনা। এই প্রশ্নের সহজ কোনো অ্যান্সার নেই, বাট মোস্ট লাইকলি যেটা আইন বলে সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে ইসলামিক ম্যারেজ বা নিকাহ কে জেনুইন ম্যারেজ হিসেবে কনসিডার করা হয়, লিগ্যাল ম্যারেজ হিসেবে কনসিডার করা হয়, তার মানে ইউকেতে সেই ম্যারেজের ডিভোর্স প্রসিজার হবে ইউকের যে সিভিল ম্যারেজ আছে সেই ডিভোর্স প্রসিজারের মতোই। বা আপনি ধরেন বাংলাদেশে থাকেন না, বা আপনার ওয়াইফ বা হাজবেন্ড আপনারা বাংলাদেশে থাকেন না, আপনারা কোনো একটা গালফ কান্ট্রিজে থাকেন, যেখানে গালফ কান্ট্রিজ বলতে বুঝাচ্ছি সৌদি বা ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন, এই দেশগুলোতে থাকেন, বা মালয়েশিয়াতে থাকেন, বা কোনো একটা মুসলিম দেশে থাকেন, যেই দেশে ইসলামিক ম্যারেজটাই হচ্ছে লিগ্যাল ম্যারেজ, মানে কাজীর কাছে গিয়ে যে বিয়েটা সেটাই হচ্ছে লিগ্যাল ম্যারেজ। তো ওই দেশের মধ্যে যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে ইউকেতে আসলে আপনার সেই নিকাহটা লিগ্যাল ম্যারেজ বা সিভিল ম্যারেজ হিসাবে সিভিল ম্যারেজের সমপরিমাণ লিগ্যাল প্রোটেকশন পাবে। কিন্তু আবারও আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে যদি আপনারা দুজনেই ইউকে রেসিডেন্ট হন এবং ইউকেতে যদি আপনাদের বিয়ে হয়ে থাকে ইসলামিক মতে, সেটা কিন্তু সিভিল ম্যারেজের সমান লিগ্যাল প্রোটেকশন পাবে না, বা সিভিল ম্যারেজের মতো বলে কোর্টের সামনে কনসিডার হবে না when it comes to divorce, বা when it comes to স্প্লিটিং প্রপার্টিজ, ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট ফর ডিভোর্স, তখন কিন্তু সেই সাধারণ নিকাহ বা ইসলামিক ম্যারেজটা আপনার ইউকের যে সিভিল ম্যারেজ সেই সিভিল ম্যারেজের সম পরিমাণ মর্যাদা পাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।